আল্লাহর পরিকল্পনায় বড় পরিকল্পনা। মানুষ যত বড় স্বপ্নই দেখুক আর আশাই করুক, আল্লাহর পরিকল্পনাটাই বড় পরিকল্পনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দয়া ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ আছে সিম্পল লাইফ থেকে। তো আজকে আমার ছোটো ছেলের জন্মদিন। তো সকালে ঘুম থেকে উঠে দেখি কাজ আর কাজ। আর দেখেন, গতকালকে রাত্রে আমি রান্নাঘরে কাজ করি না, আর রান্নাঘরের অবস্থাটা দেখেন। তো রান্নাঘরটা আমি প্রথমেই পরিষ্কার করে নিলাম। এখানে আদা রসুন নামিয়ে নিলাম ফ্রিজ থেকে, টক দই আর গরুর মাংস। যেহেতু ছেলের আজকে জন্মদিন আর আমার শরীরটাও তেমন ভালো নেই, বলছি যে কিছু করবো না, কিন্তু ছেলে বলতেছে যে ওর দুই একটা বন্ধু বলবে, তো একটু তেহারি রান্না করব। তো এদিকে মাংস ভিজে আস্তে আস্তে দিয়ে আপনাদের বাইরেকে বাজারে পাঠালাম যে পোলাও চাল নিয়ে আসতে, আর পেঁয়াজ, আর নিয়ে আসলো শসা আর গুঁড়া দুধ, সব কিছু বাসায় ছিল। আর এই লেবুটা আমাদের গাছে ছিল, গাছ থেকে আমি লেবুটা পেরে নিয়ে আসলাম। একটাই লেবু ছিল। তো এখন আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিব। তো ওই যে বললাম আল্লাহর পরিকল্পনায় বড় পরিকল্পনা, এই কথা বললাম এই জন্য যে সব কিছু রেডি করছি, রান্না করব। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়াতে পানি নাই, আর বসে আছি, রান্নাটা দেরি। তা ছেলের বন্ধুগুলো কয়েকজনের বলছে, কিন্তু এই রান্নার দেরির জন্য সবাইকে বলছি একটু দেরি করে আসতে। তো আসলে এই জন্যই বললাম, আপনি প্লেটে ভাত নিয়ে বসে আছেন, কিন্তু তারপরে খাওয়ার সৌভাগ্য না, যে আল্লাহ তাআলা যদি হুকুম না হয়, রিজিকে যদি আপনার না থাকে। তা আমাদের পরিকল্পনাটা ছিল কীরকম আর হলো কীরকম। এমনিতে এবার বলছি যে কিছু করব না, কিন্তু ছেলে ছোটো মানুষ একটু বায়না করছে, এজন্য একটু করলাম। কিন্তু এতটুকু আমার এলোমেলো হয়ে গেছে পানি না থাকার কারণে। আর ঢাকা শহরে পানি না থাকলে তো দেখেন কি উপায়, অনেকটাই কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর পানি নেই, কোনো কাজ নেই। তো আপনাদের ভাইয়া নিচ থেকে অন্য বাসা থেকে একটু পানি নিয়ে আসলো, এই বোতল দিয়ে আমি একটু একটু করে এখন পেঁয়াজটা ধুয়ে নিলাম। এদিক দিয়ে শশাও কেটে নিলাম, যেগুলো আমার পানি ছাড়া করা, এগুলো সব কিছু একবারে কেটে কুটে নিলাম। আর আপনাদের ভাইয়া আমার এক কলসি পানি আর বোতল করে নিয়ে আসছে, এই পানি দিয়ে আমি কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিক দিয়ে মাংসটাও তেমন বেশি ভিজে নাই, তো এখন দেখি একটু একটু করে অনেকগুলো ছুটে গেছে, তো আমি একটু কেটে নিচ্ছি আস্তে আস্তে করে। যেহেতু পারেনি, আর শুনছি যে আজকে কারেন্ট 2টা বাজে আসবে, এখন আসবে না। তো এখন তাড়াহুড়া করে তো আর লাভ না। আর এত পানি আসলে নিচে থেকে উপরে উঠানো আর অন্য বাড়ি থেকে পানি নিয়ে আসা অনেকটাই কঠিন। তো এদিক দিয়ে যে আবারও আপনাদের ভাই আরেক কলসি পানি নিয়ে আসার পরে আমি ভাবলাম যে তাহলে মাংসটা বসাই দিই, যেহেতু গরু মাংসটা সিদ্ধতে একটু দেরি হবে, আর তেহারি রান্না করবো, তো গরু মাংসটা বসাই দিলাম। আর তেহারিটা, এই যে দেখেন তেহারিটা আমার হয়ে গেছে। আর এখন কারণে চলে আসছে, পানি আসছে, এখানে আমি একটু ঘি উপরে দিয়ে আবার দমে রেখে দিয়ে এদিক দিয়ে খাবার টেবিলগুলো আমি রেডি করলাম। মেহমানদেরও আমার এলোমেলো হয়ে গেছে, এগুলো ছোটো বাচ্চা, তো ওরাও আসছে আবার আসছে না, দুপুরের খাবার টাইম হয়ে গেছে, পানি নাই, এদিক দিয়ে অনেকটাই সমস্যা হয়ে গেছে। তো এখন আর কি একটু খাওয়া দাওয়া করে এখন ছেলে বলতেছে যে কেক কাটবে। তো আর ওর বন্ধুরা অনেকে আসতে পারে না, এদিক দিয়ে বৃষ্টি, তো ওই যে ওর ফুফাতো বোন আর ও আর একটা বন্ধু মিলে এখন কেকটা কেটে নিল। আরেকজন আসছিল, ও একটু বাহিরে বলছে যে ক্যামেরার সামনে পরে আসবে। তো এই তো আজকের ছেলের অল্প পরিসরে ছেলের জন্মদিনটা পালন করলাম। তো কেমন লাগলো আপনাদের? ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।